আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেই বিষয়টি আলোচনা করব এই বিষয়ের দলিল একেবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন। আমরা বিস্তারিত আলোচনা করব। ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ে গ্লাসে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, এবং এটা আপনি কখনোই আমলটা ছাড়বেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ তাআলার গুণবাচক নাম বা ইসমে আজমও বলতে পারেন, বা এবং এটি ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, অর্থাৎ তিরমিজি এবং সম্ভবত সুনান ইবনে মাজা আমি পড়েছি, মনে পড়ে যতটুকু, যে তিনি বলেছেন যে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বেশি বেশি পরিমাণ পড়ার জন্য, এবং এটি কতবার পড়বেন, কোন সময় পড়বেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার মনের তামান্না বা মনের বাসনা পূরণ হবে। আপনি ইচ্ছা করেন না, এই ভিডিওটি আপনার যেহেতু সামনে চলে আসছে, তাহলে আপনি ক্লিক করেছেন যেহেতু, একটু ধৈর্য সহকারে 5 মিনিট 2 মিনিট একটু দেখেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, বা ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম। এটি ইসমে আজম। আমরা জানি যে ইসমে আজম দিয়ে সকল কিছু অর্জন করা যায়, অনেকে হয়তো জানেন না। একাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা অধিক পরিমাণে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ো, এবং নির্দিষ্ট তিনি বলেন না যে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ো। যদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়া হয় তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এটা কি এত সহজ বিষয়? না। একাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তখন এই সময় একজন ব্যক্তি নামাজরত ছিল। নামাজ শেষ করার পরে তিনি মুনাজাতে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়লেন, অর্থাৎ মুনাজাতের শেষের দিকে তিনি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, আনাস, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, কিভাবে? মানে আমি একটু বলেছিলাম আসলে কি বলেন, কিভাবে? এইভাবে নয়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটুকু কি সম্ভব যে যা বলবে তাই আল্লাহ কবুল করে নেবে? বলছে হ্যাঁ, কারণ সে মুনাজাতের ভিতরে বা সেই দোয়ার ভিতরে, দোয়ার শেষের দিকে ইয়া জালজালালি ওয়াল ইকরাম এমন একটি নাম বলেছেন, যেই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেনই 100%। তাহলে এই জিনিস দিয়ে আমরা এই হাদিসটা বা এর প্রমাণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বা এর দলিলটা আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পেয়েছি। ঠিক আছে? অনেকে ভিডিওর ভিতরে আসি বলেন, কোথায় পাইছেন এগুলা, এই সেই নানান ধরনের কথা। যাই হোক, একটা কথা মনে রাখবেন, যারা শয়তানি এরা বেশি দলিল খোঁজে। আসলে দুরূদ শরীফ পড়ার জন্য, ইসমে আজম পড়ার জন্য, দোয়া পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আবার দলিল লাগবে। কিরে ভাই, বেশি বেশি নামাজ পড়লে তোর সমস্যা হয়? হ্যাঁ, বেশি বেশি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়লে তোমার সমস্যা হয়? বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে কি দলিল লাগবে? তো কিছু কিছু মানুষ আছে যে এগুলা কোথায় পাচ্ছেন, এগুলা আছে ভিডিও দিকে হয়তো পাচ্ছি, এবং প্রত্যেকটা ভিডিওর ভিতরে দলিল দিয়ে দিচ্ছি স্বয়ং। যাই হোক, তো ইয়া জালজালালি ওয়াল ইকরাম, তখন তিনি আনাসকে বলেন, আনাস, ইয়া জালজালালি ওয়াল ইকরাম সর্বদা পড়বা, এবং দোয়ার আগে পরে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়বা। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝছি যে যদি আমরা আমাদের কোনো দোয়া কবুল করাইতে চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে আমরা ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়বো ইনশাআল্লাহ। এটি অনেকেই জানে না, যে দোয়া করতেছে আল্লাহর কাছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। যাই হোক, আমাদের মূল যেই কথা ছিল যে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ে খালি গ্লাসে বা গ্লাসের ভিতরে পানি রেখে ফু দিলে কি হয়। ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি যদি 21 বার, 41 বার, অথবা 111 বার, অথবা 333 বার যদি আপনি পরে গ্লাসে ফু দেন, আর সেই গ্লাসের পানি যদি আপনি খান, আপনার শরীরে যত রোগ ব্যাধি রয়েছে আল্লাহ তাআলা শিফায়ে কামেল আজেলা দান করবে। আমাদের ঘরের ভিতরে অনেক সময় বৃদ্ধ অসুস্থ থাকে কিনা, বৃদ্ধ অসুস্থ পুরুষ মহিলা বা বাচ্চা টাচ্চা থাকে, ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি পরে আমরা পানিতে, খালি গ্লাসের ভিতরে পরে সেটাতে পানিতে দিতে পারেন, অথবা গ্লাসের ভিতরে পানি নিয়ে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়তে পারেন।
পরে আপনি এইটা পরে আল্লাহর এই ইসমে আজম নামটি পরে যদি কাউকে ফু দিয়ে পানি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ সাথে সাথে একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। এবং ইয়া জালজালাল ওয়াল ইকরাম যদি আপনি কাউকে বশ করতে চান, যে আমার ছেলে আমার কথা শোনে না, অথবা আমার স্ত্রী আমার কথা শোনে, আমার স্বামী আমার কথা শোনে না, তাহলে এরকম যদি হয় হালালভাবে, জোর করে নয়, হালালভাবে যদি কাউকে পেতে চান, কারো মনে যদি জায়গা করে নিতে চান, এক কথায়, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ কাউকে যদি বশ করতে চান বা তাবে নিয়ে আসতে চান, তাহলে ইয়া জালজালাল ওয়াল ইকরাম এটি 41 বার এটি পড়বেন, পরে পানিতে ফু দিবেন, গ্লাসে পানি নেবেন, পানিতে ফু দিবেন, ফু দিয়ে ওই পানি খাওয়াইবেন 21 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ান, ইনশাআল্লাহ কোনো একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, এবং আমরা যেন এটিকে হারাম কোনো কাজে বা হারাম নিয়তে যেন ব্যবহার না করি। ঠিক আছে, তাহলে এই দুইটা গেছে, আমরা তিনটা কথা বলেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই প্রমাণিত, তিনি বেশি বেশি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং এটি নামাজের পরে আমরা যেই কোনো দোয়ার শুরুতে এবং শেষের দিকে আমরা এটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং ইয়া জালজালাল ওয়াল ইকরাম পরে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থ করতে পারেন চাইলে, যে আল্লাহ, বাকি সুস্থতা হলো আল্লাহ তাআলার নেয়ামত বা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এবং ইয়া জালজালাল ওয়াল ইকরাম পরে আপনি কোনো ব্যক্তিকে বশে নিয়ে আসতে পারবেন। যেমন আমরা এগুলা বলি বিশেষ করে যাতে খুনারের কাছে বা কবিরাজের কাছে না গিয়ে ধোকায় না পড়েন। আপনারা নিজেরা যদি এগুলা তাওয়াক্কালতু আলাল্লাহ করে, একটা কথা মনে রাখবেন, যদি আপনি আমল করতে, কোনো জিনিসের ফল পেতে চান দোয়া পড়ে, ঠিক আছে, তাইলে আপনাকে তাকওয়াবান হইতে হবে এবং নামাজি হইতে হবে, এবং আপনাকে অগাধ বিশ্বাসওয়ালা হইতে হবে, বিশ্বাসওয়ালি হইতে হবে। ঠিক আছে, আপনি আল্লাহ রাসূল মানেন না, কিন্তু এটা পড়লে এটা হবে, উপকার হবে, এটা মানেন। ঠিক আছে, এই জন্য আমাদেরকে 100% বিশ্বাস রেখে আমরা এগুলা করতে হবে, দোয়া করব। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আমল শুরু করে দেই। এক সপ্তাহ পর্যন্ত আপনি আমল করেন, 1 সপ্তাহ পর্যন্ত আপনি কাউকে খাওয়ান, ইনশাআল্লাহ আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।